না, অবভিয়াসলি এখন দেখেন উইকেটটা এত ভালো ছিল, স্বাভাবিক আমাদের পার্টনারশিপ খুবই ভালো হয়েছে, আমাদের পাওয়ার প্লেও ভালো হয়েছে এবং যেভাবে তামিম ব্যাটিং করতেছিলেন দেন আউট হওয়ার পরও কাইল মার্স আর টম ব্যান্টন একটু স্ট্রাগল করছিল, বাট অন্য এন্ড থেকে কাইল মার্স খুবই ভালো ব্যাটিং করছিল। তো হয় কি অনেক সময় মোমেন্টামটা শিফট হলে একটু সময় লেগে যায়, তো একটা উইকেট পর পর আমরা যদি আরেকটু সময় হয়তো বা কেউ একটু নিলে দেন কাইল মার্সের সাথে যদি আরেকটা পার্টনারশিপ করতে পারতাম তাহলে ডেফিনেটলি একটু ডিফারেন্ট গেম হতো। আমরা চেষ্টা করছিলাম, কারণ যেহেতু আমরা রাতের সব খেলা দেখেছি, আপনি যদি খেয়াল করে দেখেন চিটাগাংয়ে কুয়াশা পড়লে উইকেটটা আরও ইজি হয়। তো আমরা ধরো একটা মাথায় ছিল যে অ্যাটলিস্ট আমরা 180+ যে স্টার্টটা আমরা পেয়েছি এটা যেন আমরা করতে পারি, না করলে স্বাভাবিক আপনি দেখেন রংপুরের যে টিম নাম্বার 9 পর্যন্ত ওদের একদম পিওর ব্যাটসম্যান, তো সেখানে ডেফিনেটলি আপনার একটু এক্সট্রা 10-15টা রান লাগে, কারণ কুয়াশার এগেনস্টে খেলবেন, দেন ওদের ব্যাটিং ডেপথটা বড়। তো সব কিছু মাথায় রেখে বাট ওই জায়গাটা আমরা মনে করি কোনো টার্গেট না করে আমরা যদি একটা ছোটো পার্টনারশিপে টার্গেট করতাম যে আমরা নেক্সট 10-20টা রান কীভাবে করবো, দেন আমরা যদি যে কেউ সেট হয়ে যেত কাইল মার্সের সাথে বা ও যদি আউট হয়তো নেক্সট যে আসতো তাহলে আমরা হয়তো বা লাস্টে 5টা ওভার ক্যাপিটালাইজ করতে পারতাম। বাট আনফর্চুনেটলি হয় না, ক্রিকেটে এরকম হতে পারে। আর ক্রেডিট গোস টু রনি, সত্যি কথা ও খুব ভালো বোলিংও করেছে আর কিছুটা লাকও ওকে হেল্প করেছে। তো অবভিয়াসলি যে ভালো করবে আল্লাহ তো তাকে দিতেই পারে, এটা স্বাভাবিক। রনি 5 উইকেট নিয়েছেন এবং তিনি ওই রংপুরের প্রথম পছন্দের কয়েকজন বোলারের মধ্যে ছিলেন না। এইটা কি ওনাকে আরো হেল্প করেছে কিনা? আপনারা হয়তো ওনাকে এক্সট্রা চার্জ করতে গেছেন বা কিংবা ওনার থেকে হয়তো বেশি রান নিতে গেছেন, এই কারণে কি হতে পারে কিনা? না, আপনি যদি খেয়াল করে দেখেন আউটগুলো দেখেন আসলে এমনও কেউ মারে নাই যে ক্রস ব্যাটের শট বা কেউ স্কুপ মারে নাই বা কেউ ডাউন উইকেট এসে মারা এক্সেপ্ট মিরাজ, কারণ ওই সময় খেলাটা আমাদের অলমোস্ট আর একটু ডিফারেন্ট হয়ে গিয়েছিল। বাট আমার মনে হয় নর্মালি আমরা খেলতে চেয়েছি আর আমরা জানতাম যে এই ম্যাচটা রনি খেলতে পারে, কারণ ওদের যে রাতের খেলা এখানে আমাদের যেহেতু 4-5টা ব্যাটসম্যান আছে লেফটি, তো এখানে হাসান মুরাদকে খেলাবে না এটা আমরা আগে থেকেই জানতাম। তো ওরা পেস বলার কাউকে খেলাবে, আর যেহেতু রিপন মন্ডল আর আশিক ওদের যেটা এক্সপেকটেশন সেই অনুযায়ী ভালো করতে পারছিল না, তো আমরা জানতাম যে রনির মতো কেউ একজন হয়তো আসতে পারে। বাট এখানে এসে যে এত ভালো করবে, আর যেহেতু ও যে জায়গাটা এসেছে এখানে কিন্তু বল আসলে খুব বেশি সুইংও ও তো করছিল না, কারণ বলটা একটু ভিজা ছিল। বাট ও যে লেন্থে বল করেছে আমার মনে হয় ওখান থেকে একটু পারচেস পেয়েছে, এই জন্য আরও একটু স্কিডি টাইপ বোলার। তো এই চিটাগাংয়ের উইকেটে স্কিডি টাইপ বোলারগুলো হয় কি আপনার বাউন্স বেশি না করলে উইকেট বল করে, তো ওরা সবসময় গেমে থাকে। তো আমি মনে করি যে এই জন্য ও হেল্পটা যেটা পেয়েছে ও সেটা ক্যাপিটালাইজ করেছে। সাকিব ভাইয়ের সঙ্গে জুটিটা করে মানে যখন খুব দ্রুত রান হচ্ছিল তখন কি মনে হয়েছিল যে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত যাবে বা শেষ উইকেটে 2 রান দরকার হবে? এটা কি মনে আপনাদের মনে হয়েছিল? দেখেন আমরা সবসময় ম্যাচ জেতার জন্যই খেলি এবং আমাদের এটাই মনে হয়েছে, কারণ আপনি যদি রংপুরের পুরো হোল সেট আপ দেখেন এমন কেউ না ওদের যে 6-7 জন খুব ফর্মে আছে, ওরা কিন্তু 3-4 জন আছে যারা ফর্মে আছেন এই পুরো টুর্নামেন্টে। তো আমরাও যখন একটা টিম মিটিং করি বা একটা প্ল্যানিং করি তখন আমরা জানি যে কোন ইম্প্যাক্ট প্লেয়ারগুলোকে আমরা আর্লি আউট করতে পারি। তো আমরা জানতাম যে সাকিবকে যদি আর্লি আমরা আউট করতে পারি ডেফিনেটলি এই প্রেশারটা ওদের উপরে পড়বে। তো আমরা সেটা হয়তো বা পারি না পাওয়ার প্লেতে, বা ডেফিনেটলি ও যখন আউট হয়েছে তখন আমরা বারবার বলছিলাম, কারণ ওই নতুন উইকেটে গিয়ে নতুন ব্যাটসম্যানের জন্য খেলাটা একটু ডিফিকাল্ট। তো সেই দিক থেকে বলবো যে আমাদের ইভেন ওই ক্যাচটাও যদি একটু আর্লি হয়ে যেত, কারণ কেউ তো আর ইচ্ছা করে না, চেষ্টা করে সবাই, ওই ক্যাচটা হয়ে গেলে তখনও কিন্তু 56 রান লাগতো। অলদো হয়তো বা আস্কিং রেট একটু কম ছিল, বাট ইউ নেভার নো, কারণ এই উইকেটে আপনি দেখলেন তো ক্রিকেটে এমন একটা প্রেশার গেম, এখানে যে কোনো সময় যে কোনো মিস্টেক কেউ করতেই পারে। হ্যাঁ, ওই ক্যাচটা আসলে যেহেতু আপনি যদি পুরো টুর্নামেন্ট দেখেন প্রীতম কিন্তু আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার, ও যে কটা অসাধারণ ক্যাচ ধরেছে এবং রান আউটও করেছে, তো ওর কাছ থেকে এটা আসলে মানে আমরা আসলে একটু অবাক হয়েছে। বাট যেহেতু স্বাভাবিক এটা একটা ক্রিকেটের একটা পার্ট, বাট ডেফিনেটলি ওইটা আমাদেরকে একটু হলেও ব্যাকফুটে দিয়েছে। মাহমুদুল্লাহর ইনজুরি নিয়ে কি কোনো আপডেট হতে পারে? কতটুকু রিয়াদ ভাইয়ের ইনজুরি যতটুকু আমি জানি এখন কথা হলো যে উনি ডেফিনেটলি একটু ব্যথা পেয়েছে ওনার শোল্ডারে। তো আমাদের ফিজিও আছেন, ওনারা অ্যাটলিস্ট 48 ঘন্টার মধ্যে আসলে এর আপডেটটা বলা যায় না। তো আমাদের যেহেতু এখন একটা ব্রেক আছে, আমাদের 23rd একটা খেলা আছে, তো নেক্সট 3 ডেজ এখনও আছে, ইনশাল্লাহ আশা করছি তিনি আবার ফিরে আসবেন। এই টুর্নামেন্টে এক্সপেক্ট করছেন আবার? না অবশ্যই ইনশাল্লাহ আশা তো করছি তিনি ফিরে আসবেন, এখন বাকিটা উপর আল্লাহর ইচ্ছে যতটুকু হিল হয় কীভাবে। লাস্ট কোশ্চেন, একটা কথা মানে সবাই আসলে জানে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে একটা সমস্যা বা বৈরিতার মধ্যে একটা জিনিস চলছে, এবং তামিম ইকবাল খুব দারুণ একটা স্টার্ট পেয়েছিলেন, সাকিব আল হাসান বোলিং আসার সাথে সাথে তিনি আউট হয়েছেন। আপনার কি মনে হয় ওই জায়গাটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আসলে কাজ করেছিল তামিম ইকবালের? তো এর আগে কি তামিম সাকিবের বলে আউট হয় নাই, বা তামিম সাকিবের বলে কি 6 মারে নাই? ইটস নাথিং। এটা যদি আপনারা ওইভাবে দেখেন তাহলে ওইভাবে হইতে পারে, আর যদি না দেখেন তাহলে এটা ক্রিকেটের একটা নলেজেবল ব্যাপার। কারণ ওই বলটা যদি আপনি খেয়াল করে দেখেন
এর আগে যতগুলো বলার বল করেছে কোনো ওরকম একটু গ্রিপ পায় নাই বা একটু এক্সট্রা বাউন্স করে নাই। ও যে লেন্থে করেছে ওই লেন্থটাই বল পরে স্কিড করে আসার কথা, বাট ওটা পরে একটু এক্সট্রা বাইট করেছে। তো তামিম একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আইদার পুল মারবে না আস্তে করে ফ্লিক করে গ্ল্যান্স করে এক রান নেবে। তো ইনডিসিশন অনেক সময় এতটুকুই লাগে ব্যাটসম্যানের একটা বল। হ্যাঁ শিওর। সাব্বির আমার একটু রিলেটেড কোশ্চেন অনেকদিন পর আসছি ভাই, বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার রিলেটেড কোশ্চেন সেটা হচ্ছে সেলিব্রেশনটা নিয়ে আই গেস আপনারা সবাই দেখছেন তামিম ইকবালের সেলিব্রেশনটা। সো তামিম সাকিব কোনটা সেলিব্রেশন ভাই? যখন সাকিব আল হাসান আউট হয়েছে তখন তামিম ইকবালের যে মিমিক্রি সেলিব্রেশনটা ওটা আসলে ক্রিকেটের বাইরে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করছে। সত্যি কথা আমি সেলিব্রেশনটা দেখি একদম, টু বি অনেস্ট। আমি যে ও আউট হয়েছে আমি দেখছিলাম ক্যাচটা হচ্ছে কিনা, বাস তারপর এরপরে নেক্সট কি স্টেপ, কে ব্যাটিং আসবে, কি প্ল্যানিং, এটা নিয়ে আমি ছিলাম। সত্যি কথা আমি দেখি না, এখন বললেন হাইলাইটস গিয়ে দেখতে পারি যে কি সেলিব্রেশন আছে। দ্যাট ওয়াজ আ গুড থিং, ইউ শুড ওয়াচ। ঠিক আছে, অবশ্যই। কৌশিক ভাই, আপনি আপনার বন্ধু তামিম এই টিমের ক্যাপ্টেন, আপনারা সিনিয়র প্লেয়ার আছেন এই ইয়েটাতে, ওই আপনার ইনপুটটা এই টিমে কেমন বা আপনাদের আসলে জেলাটা কেমন এটা নিয়ে যদি একটু বলতে পারেন। ইনপুট কি ভাই, আমাদের চেষ্টা করি ভাই প্রত্যেকটা ম্যাচ, যেটা বললাম যে তার আর স্বাভাবিক এখানে যখন এত বছর আপনি একটা টিমে খেলছেন সেখানে শুধু বিংয়ে ক্যাপ্টেন বলেন বা সিনিয়র প্লেয়ার বলেন, এখানে যতটুকু ইনপুট দেওয়া যায়। আর বিংয়ে কিপার তো এটা আরও আমার গুরু দায়িত্ব যে পিছতে কি হচ্ছে না হচ্ছে বা কোন প্লেয়ার সম্পর্কে কতটুকু জানি আমি সেগুলো শেয়ার করে মিটিংয়ে দেন মাঠে। তো যখনই যে হেল্প লাগে আমি চেষ্টা করি আমার দিক থেকে করার। ভাইয়া কোন একটা আউটের সময় কামরুল রাব্বি ক্যাচ ধরেছিলেন, উনি ক্যাচটা ধরার পর আন্ডার রান থ্রো মেরেছিলেন, আপনি ওই বলটা ধরে এক প্রকার ওনাকে ছাড়িয়ে দিয়েছিলেন, পরে নিজে দেখলাম সাইড করলেন। এই যে সিরিয়াসনেসের ব্যাপারটা, এটাই কি মনে হয় আপনার এই লম্বা ক্যারিয়ারে, মানে এত লম্বা ক্যারিয়ার করার পেছনে বড় ভূমিকা রেখেছে? কি জানি ভাই, জানি না তো, অনেক সময় সিরিয়াস থাকলেও সমস্যা, আবার সিরিয়াস না থাকলেও সমস্যা, যেটা যেভাবে নিতে পারেন। বাট ওই সময়টা আসলে এত ডিউ ছিল, তো আমি চাচ্ছিলাম না বলটা একটু গড়াই দিলে স্বাভাবিক। আপনি তো চাবেন না যে বলটা মানে যদি ডিউ ভিজে যায় তাহলে বল ব্যাটসম্যানের জন্য আরো ইজি, জাস্ট এই জন্য। ওরা এই রকম চিন্তা করে না, আরেকটু যদি চিন্তা করে তাহলে হয়তো আরেকটু ভালো বেটার প্লেয়ার হইতে পারবে।